নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবাই কেমন আছেন? আপনারা তো জানেন আমার মা বাবা এসছে। মা তাই সন্ধেবেলা তালের পিঠে বানাবে বলে সব কিছু রেডি করছে। তালের পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি। আমরা তো তালের বড়া বলি, আপনারা কি বলেন? আপনারাও নিশ্চয়ই তালের পিঠে বলেন। কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। মা এদিকে দেখুন সব এক এক করে মাখছে। প্রথমে ওই দুপুরবেলা থেকে চালটা ভিজিয়ে রেখেছিল, তারপর সন্ধেবেলা ওটা মিক্সিতে ভালো করে বেটে নিল। তারপর ওতে একটু সুজি, খেজুর গুড়, আমার কাছে খেজুর গুড় ছিল তাই আমি খেজুর গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। সঙ্গে একটু লবণ আর একটু ময়দাও দেবেন। সব কিছু পরিমাণ মতো দিলে তবেই স্বাদটা ভালো হয়। নারকেল থাকলে আরও ভালো হতো, কিন্তু নারকেলটা আমার কাছে ছিল না তাই ওটা দিইনি। এইবার দেখুন এই তালের মাড় মা এটা বাড়ি থেকে একদম রেডি করে এনেছে, তাই সবটা দিয়ে নিচ্ছে। আসলে আমি কখনো চেষ্টা করিনি তালের পিঠে করার, মার মতো কি আর অত ভালো করা যায়? মা তালের পিঠেটা দুর্দান্ত করে। আমি ভীষণ ভালোবাসি তো, তাই মা বাড়িতে যখন থাকতাম প্রায় দিনই করতো। এখন আর সবসময় খাওয়া হয় না, এবছর তো এই প্রথম খাবো। মা এটাকে এবার ভালো করে মেখে নেবে, সবগুলো পরিমাণ মতো দিয়ে এটাকে মা ভালো করে মাখবে, যাতে কোনো দানা না হয়ে থাকে। দানা হয়ে থাকলে আবার তেলে দিলে ওগুলো ঠিকঠাকভাবে ফুলবে না, না ফুললে খেতে ভালোও লাগবে না। বর্ষায় তালের পিঠে খাওয়ার মজাটাই আলাদা, বলুন। কে কে আপনারা খেয়েছেন এখনও পর্যন্ত আমাকে জানাবেন কিন্তু। দেখুন মা ধীরে ধীরে সবগুলোকে মাখছে। যত ভালো মাখবেন তত ভালোভাবে ফুলবে তেলে। এবার সবগুলোকে একে একে ছাড়বে তেলে ভালো করে ডিপ ফ্রাই হলে তবেই বেশ খেতে ভালো লাগবে। মা মাখছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি কখন এগুলো খাবো। আমি আর থাকতে পারছি না, জানেন তো, এতটাই ভালোবাসি। দুপুরবেলা থেকে মাকে বলছি কখন করবে। এবার দেখুন মা একে একে তেলে সবগুলোকে ছাড়ছে, সুন্দর করে ছোট ছোট করে ছাড়ছে। যত ছোট ছোট করে দেবেন তত ভালো খেতে হবে। খেতে থাকলে তো মাকে পাগলই করে দিতাম, প্রায় দিনই চিৎকার করতাম, একটু তালের পিঠে করো, একটু তালের পিঠে করো। মাও করে দিত। এই তালের একটা পোড়া পিঠাও ভীষণ টেস্টি হয় খেতে, সেটা উনুনে পুড়তে হয়। উনুনে না পুড়লে সেটা আবার গ্যাসে করা যায় না, তাই আর ওটা খাওয়া হয়ে ওঠে না। দেখুন এদিকে কালারটা কি সুন্দর হচ্ছে। এদিকে আমি বসে পড়েছি পিঠে না খেয়ে, আমি থাকতেই পারলাম না।